হাই ফ্রেন্ডস, আমি অর্ণব। সবাইকে স্বাগতম আমার অর্ণব ম্যাথ ক্লাসে। তো আমি এখানে তোমাদের আলাদা আলাদা পার্ট নিয়ে ঠিক মানে গণিতের আলাদা আলাদা পার্ট নিয়ে ত্রিকোণমিতি, পাটিগণিত, বীজগণিত, উপপাদ্য, সম্পাদ্য সব কিছু নিয়ে আলোচনা করব। তো আমি প্রথমেই যেটা আমার চ্যানেলে শুরু করতে যাচ্ছি সেটা ত্রিকোণমিতিটা সবাই এড়িয়ে যায়। কম্পিটিটিভ এক্সামে একটা বড় একটা পার্ট এটা থাকে, তো সবাই এড়িয়ে যায় এই কারণে, কারণ এর অনেক সূত্র অনেকে বুঝতে পারে না। তো আমি ও যাতে তোমরা সবাই বুঝতে পারো সেইভাবেই আমি শুরু করব, সেইভাবে ডিপলি আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব যে এটা কীভাবে কী হচ্ছে না হচ্ছে, এবং খুব শর্ট পদ্ধতিতে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো, যাতে এক্সামের সময় তোমরা সবাই খুব তাড়াতাড়ি অ্যান্সারগুলো করতে পারো। তো আমি একটা শিডিউল বানিয়েছি যে ট্রিকোনোমেট্রি আমি টোটাল 5 দিন ক্লাস করাবো। তো ডে ওয়ানে আমি যেটা করাবো হচ্ছে ট্রিকোনোমেট্রি বেসিক্স। তো ডে ওয়ান আজকে আমি ট্রিকোনোমেট্রি বেসিক্স নিয়ে কিছু আলোচনা করব, যেখানে প্রতিটা জায়গাতেই আমি সূত্র বার করার পর সেখানে কিছু প্রবলেম সলভ করে তোমাদেরকে বোঝানোর পর তোমাদেরকে কিছু করতেও দেবো, কিছু হোম টাস্কও দেবো। সেটা তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো, বা আমার টেলিগ্রামে লিঙ্ক দিয়ে দেবো, সেখানেও তুমি জানাতে পারো। যদি কোথাও প্রবলেম হয় আমাকে কমেন্টে জানাতে পারো। তো আমি সবগুলো পার্টেই আমি তোমাদেরকে সলিউশন করে দেখাবো, আলাদা আলাদা অঙ্কের কিছু করতেও দেবো। তো ফার্স্ট ডেতে আমি যেটা করব আজকে সেটা হচ্ছে ট্রিকোনোমেট্রি বেসিক্স। সেকেন্ড ডেতে যেটা করব পার্ট 2তে সেটা ট্রিকোনোমেট্রি রেশিও। 3 নম্বর মানে হচ্ছে পার্ট 3টে যেটা মানে 3 নম্বর দিনে যেটা করব সেটা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস। 4 নম্বর পার্ট নম্বর 4 যেটা করব সেটা হচ্ছে হাইট অ্যান্ড ডিস্টেন্স। আর 5 নম্বর স্ট্যান্ডার্ড আইডেন্টিটিস। তো আমি এই 5 দিনে 5টা আলাদা আলাদা চ্যাপ্টার মানে ট্রিকোনোমেট্রির 5টা আলাদা আলাদা পার্ট নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো আজকে ওই জিনিস মানে ট্রিকোনোমেট্রি বেসিক্সে একদম যাওয়ার আগে তো প্রথমে আমরা জেনে নিই যে ট্রিকোনোমেট্রি কী জিনিস, মানে ওটা অ্যাকচুয়ালি কী, ট্রিকোনোমেট্রিটা কি আমরা সবাই একটু সিম্পলের মধ্যেই সবাই জেনে নিই যে অ্যাকচুয়ালি ট্রিকোনোমেট্রি, হোয়াট ইজ ট্রিকোনোমেট্রি। So trigonometry, one of the most important branches in mathematics that finds huge applicant in diverse fields. The branch is called trigonometry. Basics deals with the study of the relationship between the sides and angles of the right angle and triangle. মানে হচ্ছে আর কিছুই না, এটা হচ্ছে ম্যাথের একটা শাখা ট্রিকোনোমেট্রি, আর কিছুই না। তো যেটা কি না আমরা ট্রায়াঙ্গেল দিয়ে এটা ডিলস করি। মানে ট্রায়াঙ্গেল বলতে এটা অ্যাকচুয়ালি ট্রিকোনোমেট্রি মানে আমরা জেনে যাই যে সমকোণী ত্রিভুজ দিয়ে এটা করা হয়। তো সমকোণী ত্রিভুজ ছাড়া কিন্তু ট্রিকোনোমেট্রি সম্ভব না। তো সমকোণী ত্রিভুজ আমরা কাকে বলি, যেই ত্রিভুজের একটা কোণ সমকোণ থাকে, মানে হচ্ছে একটা কোণ 90 ডিগ্রি থাকে। তো সেই সব কিছু আমি পরবর্তীতে বোঝাবো তোমাদেরকে। তো hence it helps find the missing or unknown angles or side of the right angle using the trigonometry formulas, functions and trigonometry identities. মানে হচ্ছে এখানে আমরা সেই ফর্মুলা দিয়ে সেগুলোকে বোঝাবো, সেগুলোকে বার করবো, সেগুলোকে সলভিং করবো। ঠিক আছে, এর যে ফর্মুলাগুলো আছে এই ফর্মুলাগুলো দিয়ে ফর্মুলা ফাংশন এগুলো দিয়ে আমরা হচ্ছে সেগুলোকে সলভিং করবো, সেগুলোর আননোন সাইড যেগুলো আছে সেগুলোকে বার করবো। In the trigonometry the angle can be either measured is degree or radian, মানে হচ্ছে এর যে এটাকে যে মেজার হয় হচ্ছে ডিগ্রি or রেডিয়ান্স দিয়ে। Some of the most commonly used in the trigonometry angles for the calculations are 0 degree, 30 degree, 45 degree, 60 degree and 90 degree। মানে হচ্ছে আমরা মেনলি যেটা ক্যালকুলেশন করে থাকি সেটা হচ্ছে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি আর 90 ডিগ্রি। তো এর যে একটা ভ্যালু বার হয়, তোমরা হয়তো কেউ জানো যে সাইন 0 ডিগ্রি, তারপর হচ্ছে সাইন 30 ডিগ্রি, টেন 45 ডিগ্রি, এগুলোর মান কত এগুলো কিন্তু একটা হয়, এগুলো কিন্তু বার করা হয়। তো এই যে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 40, তো প্রতিটা জিনিসের আমি ছোট্ট একটা ট্রিক্স তোমাদেরকে দেখাবো। সেই ছোট্ট একটা ট্রিক্স তোমরা যদি মনে রাখতে পারো, কিচ্ছু না, জাস্ট একটা ছোট্ট ট্রিক্স যদি মনে রাখতে পারো, তাহলে কিন্তু খুব সহজেই ওর মানগুলো সাইন 0 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি, বা কস 0 ডিগ্রি, কস 30 ডিগ্রি, বা কোসেক 0 ডিগ্রি, কোসেক 30 ডিগ্রি, এগুলো সবগুলোর মান কিন্তু তোমরা বার করতে পারবে, জাস্ট একটা ছোট্ট ট্রিক্স। তো সেটা আমি আজকে করাবো না, কারণ ট্রিকোনোমেট্রি রেশিও অলরেডি আমি বলেছি, ট্রিকোনোমেট্রি রেশিও অলরেডি আমি ডে 2তে করবো। তো সেই কারণে ডে 2তে আমি এই জিনিসটা বোঝাবো। তো তোমরা যদি সবাই জানতে চাও এই জিনিসটা কি, তো অবশ্যই কিন্তু পরে সব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, যদি ভালো লাগে অবশ্যই লাইক করো। তো তোমরা যদি এই জিনিসটাকে জানতে চাও তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে আমি পরের ভিডিওটা যখনই আপলোড করব তখন তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো তো আমরা আসছি পার্ট নাম্বার 1-এ।
বন্ধুরা আমরা চলে এসেছি পার্ট নাম্বার 1। তো পার্ট নাম্বার 1-এ দেখো এখানে প্রথমেই এটা সমকোণী ত্রিভুজ ড্র করা আছে, যেখানে এখানে লেখা আছে পারপেন্ডিকুলার বেস আর হাইপোটেনটিভ। মানে হচ্ছে পারপেন্ডিকুলার মানে হচ্ছে এটা হচ্ছে লম্ব, এই বেস মানে হচ্ছে এটা হচ্ছে ভূমি, আর হাইপোটেনটিভ মানে হচ্ছে অতিভুজ। ঠিক আছে, তো এবার এটা আমি যেটা বলেছিলাম যে এটা কিন্তু সমকোণী ত্রিভুজ ছাড়াও অসম্ভব ত্রিকোণমিতি, তাই এটা একটা কোণ কিন্তু সমকোণ, যেটা হচ্ছে এই এবিসি কোণটা হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, তো এই কোণটা দিয়ে আমি তোমাদেরকে বোঝাবো। তো ওখানে লেখা আছে অ্যাকর্ডিং টু দ্য রেফারেন্স থিওরেম পি স্কোয়ার ইকুয়ালস টু বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এইচ স্কোয়ার। মানে হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। এটা কিন্তু আমাদেরকে এই সূত্রের মধ্যে দেওয়া আছে যে লম্ব স্কোয়ার ইকুয়ালস টু ভূমি স্কোয়ার ইকুয়ালস টু অতিভুজ স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়ালস টু অতিভুজ স্কোয়ার। মানে হচ্ছে এই এবি স্কোয়ার, এই এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার। তো আমরা মেনলি এখান থেকে সূত্রগুলো বার করব। তো দেখো সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। সাইন থিটা লম্ব বাই অতিভুজ মানে কি এবি বাই এসি। তো পি, এবিকে আমরা কি দিয়েছি পি, আর বিসিকে কি দিয়েছি এইচ। তো কি হয়ে গেছে এ বাই এইচ। ওটার পরে কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। ঠিক আছে, ভূমি বাই অতিভুজ। তো ভূমিটাকে আমরা কি দিয়েছি বি, তাই বি চলে এসছে, আর অতিভুজকে কি দিয়েছি এইচ, তাই বি বাই এইচ। ওটার পরে ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমি। তো ট্যান থিটা যদি আমরা লিখি তাহলে পি বাই বি। পি মানে হচ্ছে পারপেন্ডিকুলার, আর বি মানে হচ্ছে বেস, মানে হচ্ছে লম্ব বাই ভূমি। এবার একটা মজার বিষয়, এখানে টোটাল আমাদের 6টা ইউনিট থাকে, সাইন, কস, ট্যান, কোসেক, সেক, কট। এবার কি দেখো মজার ব্যাপার, এই সাইন থিটা হচ্ছে কোসেক থিটার পুরোপুরি উল্টো। মানে কি, আমি যদি সাইন থিটা তার ইনভার্স করি তাহলেই কিন্তু আমার চলে আসবে ইকুয়াল টু কোসেক থিটা। সাইন থিটা ইকুয়াল টু ইনভার্স মানে কি, মানে কিছু না, সাইন থিটা ইকুয়াল টু 1 বাই কোসেক থিটা। তাহলে কি হবে, সাইন থিটা ইকুয়াল টু 1 বাই কোসেক থিটা যদি হয়, তাহলে সাইন থিটার মান যদি 2 ধরি, আমি 1 ধরলে হবে না, কারণ 1-এর নিচে একই থাকে। তো যদি 2 হয় তাহলে কোসেক থিটার মান কত হবে, 2/1, কারণ এটা কি হবে পুরোটাই উল্টো। আবার কোসেক থিটার মান যদি 3 হয় তাহলে সাইন থিটার মান কত হবে, 3/1, কারণ কি পরস্পরের উল্টো এটা। তো সেই কারণে দেখো সাইন থিটা ইকুয়াল টু পি বাই এইচ। তো কোসেক থিটা কি হয়ে গেছে এইচ বাই বি, মানে কি উল্টে গেছে, দেখো নিচেরটা উপরে, উপরেরটা নিচে, তাই কি না? তাই সাইন থিটা আর কোসেক থিটা পুরোপুরি উল্টো। আবার সেম কস থিটা আর সেক থিটা পুরোপুরি উল্টো। তাই এটা কি হয়েছে, এটা কস থিটা ছিল বি বাই এইচ, সেক থিটা কি হয়ে গেছে এইচ বাই বি। আবার ট্যান থিটার সাথে কট থিটা পুরোপুরি উল্টো। তাই দেখো এখানে ট্যান থিটা কত ছিল পি বাই বি, আর কট থিটা কি হয়ে গেছে বি বাই বি। তো এই একটা সব ক্ষেত্রেই দেখবে তোমরা এই সাইন থিটার সাথে কস থিটা উল্টো, কোসেক থিটার সাথে সেক থিটা উল্টো, ট্যান থিটার সাথে কট থিটা উল্টো। তো এই জিনিসটা আমরা একটু পরে আলোচনা করছি। দেখো কোসেক থিটা ইকুয়াল টু 1 বাই সাইন থিটা, আমি যেটা বলেছিলাম একটু আগে যে পুরোপুরি উল্টো। তাই কোসেক থিটা সাইন থিটা ইন্টু কোসেক থিটা ইকুয়াল টু 1। কীভাবে হলো দেখো, সাইন থিটা ইন্টু কোসেক থিটা ইকুয়াল টু 1, তাই তো? তাহলে আমি সাইন থিটায় রাখলাম ইন্টু কোসেক থিটা, মানে আমি কি বলেছিলাম, কোসেক থিটা মানে কি বলেছিলাম 1 বাই সাইন থিটা। এখানে সাইন থিটা মানে 1 বাই কোসেক থিটা আছে, তো কোসেক থিটা মানে 1 বাই সাইন থিটা হবে। তাহলে সাইন থিটা ইন্টু 1 বাই সাইন থিটা, কোসেক থিটার জায়গায় কী হলো 1 বাই সাইন থিটা, তাহলে সাইন থিটা কেটে গেল, তাহলে কী হলো 1। তো সে কারণে দেখো সাইন থিটা ইন্টু কোসেক থিটা ইকুয়াল টু 1, মানে কি এটা পরস্পরের উল্টো। তো পরস্পরের উল্টো যদি হয় তাহলে অবশ্যই তার গুণফল একই হবে। তেমনই দেখো কস থিটা ইন্টু সেক থিটা ইকুয়াল টু 1, ট্যান থিটা ইন্টু কট থিটা ইকুয়াল টু 1, অবশ্যই উল্টো তো গুণই হবে। আর একটা জিনিস সেটা হচ্ছে ট্যান থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা, ট্যান থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল টু সেক থিটা বাই কোসেক থিটা। তো ট্যান থিটা মানে যদি সাইন থিটা বাই কস থিটা, তো আমি তোমাদেরকে বলে দিই যে এটা কিভাবে আসলো। তো ট্যান থিটা মানে আমরা কি জানি, ট্যান থিটা মানে আমরা জানি
লম্ব মানে হচ্ছে পি বাই বি, তাই তো, মানে লম্ব বাই ভূমি। এবারে সাইন থিটা মানে আমরা কি জানি, পি বাই এইচ মানে লম্ব বাই অতিভুজ, আর কস থিটা মানে আমরা কি জানি, বি বাই এইচ মানে কি ভূমি বাই অতিভুজ। তাহলে দেখো আমি যদি এবার ট্যান থিটা করি, ট্যান থিটা যদি করি, তাই ট্যান থিটার এখানে ফর্মুলা কী দেওয়া আছে, সাইন থিটা বাই কস থিটা। তাহলে আমি সাইন থিটার জায়গায় লিখলাম পি বাই বি, আর কস থিটার জায়গায় লিখলাম বি বাই পি। তাহলে কী হবে, পি বাই বি ইন্টু ভাগটাকে গুণ করলে কী হবে, নিচেরটা উপরে উঠে যাবে, সরি পি বাই বি না, পি বাই এইচ হবে, পি বাই এইচ আর বি বাই এইচ, পি বাই এইচ। তাহলে কী হবে, এই ভাগটাকে গুণ করলে এই নিচের যে পার্টটা এটা ওটা উল্টো হয়ে যাবে, তোমরা সবাই জানোই। তাহলে বি বাই এইচের জায়গায় এইচ বাই বি হয়ে গেলো, তাহলে এই এইচ কেটে গেলো, তাহলে কী থাকলো, পি বাই বি। তো পি বাই বি মানে কি, লম্ব বাই ভূমি, তার মানে আমরা কি জানি ট্যান থিটা, সেই কারণে আমরা এখানে লিখেছি ট্যান থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা। তেমনই কস থিটা কোসেক থিটা বাই সাইন থিটা সেম। এবার এটা সেক থিটা বাই কোসেক থিটা কী করে হলো, এটাকে তোমরা উল্টো করো। দেখো আমি এখানে ছোট্ট করে সলভ করে বলে দিচ্ছি, সাইন থিটা বাই কস থিটা, এটা সেক থিটা বাই কোসেক থিটা কী করে হলো, তাই তো। এবার আমি কিছুই না, এই সাইন থিটাকে 1 বাই কোসেক থিটা লিখবো, আর এই কস থিটাকে 1 বাই সেক থিটা, ঠিক আছে। তাহলে 1 বাই কোসেক থিটা ইন্টু সেক থিটা বাই 1, তাই তো। এই ভাগটাকে গুণ করলে এটা উল্টে যাবে, ভাগটাকে গুণ করলে এটা উল্টে যাবে। তো এই এক কেটে গেল এখানে, তাহলে কি পড়ে থাকলো, সেক থিটা বাই কোসেক থিটা। তাহলে দেখো এই যে সেক থিটা বাই কোসেক থিটা, এটা কিন্তু এখান থেকেই, এই যে এখানে যে আমি করেছি এখান থেকেই কিন্তু আসলো। তেমনই কট থিটা কস থিটা বাই সাইন থিটা, এটা পুরো আমি বলেছিলাম ট্যান থিটার সাথে ট্যানের সাথে কট পুরোপুরি উল্টো, তাই উল্টে গেছে। এটাও সেম, তাই উল্টে গেছে। এটা তোমরা ক্যালকুলেশন করেও বার করতে পারবে, ঠিক আছে। এটা হলো হচ্ছে আমাদের বেসিকটা। এটা পুরোটা আমরা যে লম্ব থেকে ভূমি যে বার করেছি, এই যে আমরা যে ত্রিভুজ থেকে যে বার করেছি পুরোপুরি, এটা হচ্ছে তার ক্যালকুলেশন। এবার আমরা চলে আসছি সূত্রতে। এগুলোও কিন্তু সূত্র, এগুলোও কিন্তু তোমরা ভুলে যেও না যেগুলো সূত্র নেই, প্রতিটা জায়গায় প্রতিটা সলিউশনে তোমাদের কাজে লাগবে, প্রতিটা সলিউশনে। তো এই জিনিসগুলো কিন্তু তোমাদের সবাইকেই মনে রাখতে লাগবে যে কি কাটটা উল্টো। যেমন আমি কি বললাম, সাইন থিটার সাথে কোসেক থিটা উল্টো, কস থিটার সাথে সেক থিটা উল্টো, ট্যান থিটার সাথে কট থিটা উল্টো। এটা কিন্তু হামেশাই তোমাদেরকে মনে রাখতে লাগবে, ঠিক আছে। তেমনই তার উল্টো কোসেক থিটার সাথে সাইন থিটা উল্টো, মানে উল্টোটা যদি আমি ধরি, কোসেক থিটার সাথে সাইন থিটা উল্টো, সেক থিটার সাথে কস থিটা উল্টো, কট থিটার সাথে ট্যান থিটা, ঠিক আছে। এটা কিন্তু সবার ইনভার্স। তো এবার আমি চলে আসছি ওর সূত্রগুলো আমরা কী ব্যবহার করব। দেখো আমি প্রথমেই তোমাদেরকে বলেছিলাম যে এই যে আমার যে অতিভুজটা আছে, এই পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এইচ স্কোয়ার, এই লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। তো ওখান থেকে আমি বার করবো, কীভাবে বার করবো, দেখো আমি কী করেছি, এখানে এই যে এইচ স্কোয়ার আছে, এই স্কোয়ারটা আমি এখানে নিয়ে চলে এসেছি, ঠিক আছে। এখানে নিয়ে এসে আমি ভাগ করে দিয়েছি এটাকে, মানে এদিকে গুণ হিসাবে ছিল, তো এটাকে আমি ভাগ করে দিয়েছি, ভাগ করে দিয়ে পি বাই এইচ প্লাস বি বাই এইচ হয়ে গেছে। তো এইভাবেও তোমরা বলতে পারো, বা এইভাবেও ধরতে পারো যে এইচ দিয়ে তোমরা দু জায়গাতে ভাগ করে দিয়েছো, এইভাবেও ধরতে পারো, তোমাদের যেটা সুবিধা হয়, ঠিক আছে। তোমরা এইভাবেও ধরতে পারো যে এইচ দিয়ে আমি মানে বাম পক্ষ এবং ডান পক্ষকে ভাগ করে দিচ্ছি। তো ডান পক্ষকে ভাগ করলে এইচ স্কোয়ার কেটে গেছে, আর এই পক্ষকে ভাগ করলে পি বাই এইচ তার হোল স্কোয়ার হয়ে গেছে, বি বাই এইচ তার হোল স্কোয়ার ইকুয়াল টু 1। তো এবার পি বাই এইচ মানে আমরা কি জানি, তোমরাই বলো, পি বাই এইচ মানে কি জানি, পি বাই এইচ মানে সাইন থিটা। তাই এখানে কি হয়েছে, এখানে সাইন থিটা হয়ে গেছে, সাইন স্কোয়ার থিটা, পি বাই এইচ তার হোল স্কোয়ার, তাহলে সাইন স্কোয়ার থিটা হয়ে গেছে। এবার আরেকটা আমরা কি জানি, বি বাই এইচ, এখানে বি বাই এইচ আছে, তো বি বাই এইচ মানে আমরা কি জানি, কস থিটা, ঠিক আছে। তাই কস থিটা হয়ে গেছে, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট সূত্র, এটা সব জায়গায় তোমাদের কাজে লাগবে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এবার আসছি পরের পার্টে, এবার আসছি আমরা 2 নম্বর সূত্রতে। 2 নম্বর সূত্রটা কি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই কস স্কোয়ার থিটা। তো এখানে কি করেছি দেখো, এই কস স্কোয়ার থিটাতে আমরা দুটোকে ভাগ করেছি, ভাগ যদি করি তাহলে কি হবে, সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই কস স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ডিভাইডেড বাই কস স্কোয়ার থিটা
ইকুয়াল টু 1/cos²θ। তাহলে এবার sin²θ/cos²θ কী হয়ে যাবে বলো তোমরা? sin²θ মানে sin θ/cos θ কী হয়? tan θ। আমরা জানি সাইন, একটু আগে আমরা বলে আসলাম sin θ/cos θ ইকুয়াল টু tan θ। তাহলে কী হয়ে যাবে? tan² প্লাস এটা কেটে যাবে, তাহলে +1 ইকুয়াল টু 1/cos θ। 1/cos θ মানে আমরা কী জানি? sec θ। তাহলে sec²θ। তাহলে কি হলো? tan² প্লাস 1 ইকুয়াল টু sec²θ। তো এটার যে অ্যাকচুয়ালি সূত্র হয় এরকমভাবে হয়, আমি তোমাকে একটু সাজিয়ে দিচ্ছি যাতে সুবিধা হয় সবার। আমি এটাকে এই পাশে করলাম, ওটাকে এই পাশে করলাম, ঠিক আছে? এটা যে অ্যাকচুয়াল যে সূত্রটা সেটা হচ্ছে এরকম, sec² মাইনাস tan² ইকুয়াল টু 1। এবার এটা অনেকভাবে সাজানো যায়, তো আমি তোমাদেরকে সহজ পদ্ধতিতে এটা বুঝিয়ে দিলাম জাস্ট। তো এটা হচ্ছে এইভাবে আসলো, sec² প্লাস sec² মাইনাস tan² ইকুয়াল টু 1। এটা হচ্ছে আরেকটা সূত্র। তিনটে বড় সূত্র আছে, এই তিনটে বড় সূত্র দিয়ে কিন্তু তোমরা প্রতিটা অঙ্ক এখান থেকে বের করে দিতে পারবে। আরও 2-4টা সূত্র কিছু আছে, ওটা এর মধ্যে থেকেই বেরোয়, আলাদা কিছু করে না, এর মধ্যে থেকেই বেরোয়। তো তোমরা যদি এই তিনটে সূত্র মাথায় রাখতে পারো তাহলে সব উত্তর করতে পারবে, ঠিক আছে? তারপরে দেখো, তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি sin θ দিয়ে ভাগ করেছি। sin θ দিয়ে ভাগ করলে সেম এরকমই হবে। সেম কেমন করে হবে এটাও দেখিয়ে দিই তোমাদেরকে। তাহলে sin² ডিভাইডেড বাই sin² প্লাস cos² ডিভাইডেড বাই sin² ইকুয়াল টু 1/sin², তাই তো? তাহলে এবার যদি এটাকে করি কী হবে? sin² কেটে যাবে, থাকলো কি 1 প্লাস cos² মানে cos² বাই sin² কী হবে? তাহলে cos বাই সাইন কী হয়? cos বাই সাইন আমরা একটু আগে পড়ে এসেছি cot। এই যে আমরা যে এখানে যেটা করলাম sin θ/cos θ ইকুয়াল টু tan। তাহলে cos θ বাই sin θ কী হবে? cot হবে, উল্টোটাই হবে। তাহলে cot² ইকুয়াল টু 1/sin² মানে আমরা কী পড়ে এসেছি? sin θ উল্টো কি? cosec θ। তাহলে cosec²θ। তাহলে আমি এটাকে একটু সাজিয়ে নিই। তাহলে cosec² ইকুয়াল টু 1 প্লাস cot²θ। তাহলে এবার cosec² মাইনাস cot² ইকুয়াল টু 1। এটা হচ্ছে সূত্র, এখানে যেটা দেওয়া আছে এটা হচ্ছে সূত্র। তাহলে আমাদের সেকেন্ড সূত্রটা বেরিয়ে গেল বন্ধুরা। আর কিছুই না, খুবই সহজ পদ্ধতিতে, কিন্তু খুবই সহজ পদ্ধতিতে তোমাদেরকে বুঝিয়ে দিলাম, ঠিক আছে? এই তিনটে হচ্ছে মেন সূত্র আমাদের। একটা হচ্ছে sin² প্লাস cos² ইকুয়াল টু 1, দ্বিতীয় sec² মাইনাস tan² ইকুয়াল টু 1, তৃতীয় cosec² মাইনাস cot² ইকুয়াল টু 1। এই তিনটে সূত্র মনে রাখতে পারলে সব কিছু হয়ে যাবে, কিচ্ছু না। সো ওখান থেকে তুমি সব সূত্র বের করতে পারবে। আরও সূত্র আছে, কিন্তু এই তিনটে সূত্র হচ্ছে বেসিক। এই তিনটে সূত্র থেকে তুমি সব সূত্র বের করতে পারবে। তো এই তিনটে সূত্র দিয়ে আমি কিছু সলিউশন করেছি, ওটা তোমাদেরকে দেখাচ্ছি। তো ফার্স্ট সলিউশন যেটা খুব ছোট্ট একটা, খুব ইজি সলিউশন। কী করা আছে? প্রুভ দ্যাট sec² প্লাস cosec² ইকুয়াল টু sec² ইন্টু cosec²। মানে এটা আমাকে প্রুভ করতে দিয়েছে যে sec² ইকুয়াল টু cosec² ইকুয়াল টু sec² ইন্টু cosec²। এটা প্রমাণ করো যে এটা হলে এটা হবে। তো আমি দেখো তেমনই প্রুভ করেছি। প্রুফ sec² আমি একটা সাইড, কোনো একটা সাইডকে নিয়েছি। তুমি ডান সাইডেরটাও নিয়ে করতে পারো, বা সাইডেরটাও নিয়ে করতে পারো, ঠিক আছে? তো যে কোনো একটা সাইড নিয়ে করবে তো তাহলেই হবে, ঠিক আছে? এখানে তুমি LHSও দিতে পারো। তো আমি জাস্ট প্রুফ দিয়ে করেছি, আমি লেফট হ্যান্ড সাইডটা নিয়েছি, ঠিক আছে? তোমার যেটা সুবিধা হয় তুমি সেটা নিয়ে করতে পারো। তো এটা নিয়ে করলে বেশি সুবিধা হবে, সেই কারণে আমি এটা লেফট হ্যান্ড সাইড এটা নিয়ে করেছি। মানে কী করা আছে? sec² প্লাস cosec²। তো ইকুয়াল টু, তো sec² মানে আমরা কী জানি? 1/cos², ঠিক আছে? আর cosec² মানে কি জানি? 1/sin²। উল্টোটা করে নিলাম। এবার কি করলাম আমরা? এটা লসাগু করলাম। তাহলে sin², এখানে কি হবে? এখানে আমি একটা স্টেপ জাম্প করেছি, এটা তোমরা করতে পারো সবাই, ঠিক আছে? আমি বলেছিলাম তোমাদেরকে যে একটু শর্টে দেখাবো, তো আমি তোমাদেরকে এই জিনিসটা বুঝিয়ে দিচ্ছি। এখানে কি হবে? 1/cos² প্লাস 1/sin², ঠিক আছে? তাহলে এটা যদি আমি লসাগু করি কী হবে? sin² ইন্টু cos²। এখানে কী হবে? উপরে sin² প্লাস cos²। তাহলে আমরা কি পড়েছি একটু আগে? sin² প্লাস cos² কত? ওর ভ্যালু কত? 1। তাহলে তাই এরকম হয়ে গেছে 1/sin² ইন্টু cos²। এবার দেখো 1/sin² ইন্টু 1/cos², এটা কী হয়ে গেছে? 1/sin² ইন্টু 1/cos²।
কস স্কোয়ার থিটা, এটা এরকম হয়ে গেছে। তো এরকম করলে কী হবে, সাইনের উল্টো কী হবে কোসেক, আর কসের উল্টো কী হবে সেক। তো ওটাই হয়ে গেছে, এটাই জাস্ট এই যে প্রুভড হয়ে গেল। খুবই ইজি, কিন্তু আমি 3টে লাইন এখানে করেছি যাতে খুবই শর্ট হয়। তো তোমরা এটা খুব তাড়াতাড়ি করতে পারবে, যাতে শর্ট ফর্মে তোমরা এই 3টে লাইনে জাস্ট 3টে লাইনে করে দিতে পারবে। তো এতগুলো স্টেপ করার দরকারই নেই। তো সেই কারণে আমি একটু স্টেপ জাম্প করেছি, যাতে আমি তাই তোমাদেরকে বুঝিয়েও দিলাম। তো এটা এমন কিছু কঠিন জিনিস না কিন্তু, কারণ তোমাদের সূত্রও জানা থাকবে, তখন প্র্যাকটিস করতে করতে সূত্রও জানা থাকবে। তো সেই কারণে তোমরা ডাইরেক্ট বুঝে যেতে পারবে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা উপরে হবে। তো সে কারণে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মান 1, আমি ওটা বসিয়ে দিলাম। তো এবার 1/sin স্কোয়ার থিটা 1/cos স্কোয়ার থিটা, তাহলে কী হবে সেক স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা। তেমন কিছুই না এখানে। তো এবার আসছি তারপরের সলিউশনে। দেখো এর পরের সলিউশনটা কী আছে, প্রুভ দ্যাট tan স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু tan স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, ঠিক সেমই, অনেকটা সেম মানে 3টে জিনিসের আমি 3টে আলাদা আলাদা নিয়েছি এই কারণে, যাতে তোমাদের প্র্যাকটিসটাও ভালো মতো হয়ে যায়, বুঝতেও ভালো মতো। সেম জিনিস, একদমই সেম জিনিস যেরকমভাবে করেছি। ওই 3টে সূত্র দিয়ে, আমি যে 3টে সূত্র তোমাদেরকে দেখিয়েছি, ওই 3টে সূত্র দিয়ে 3টে অঙ্ক ফার্স্ট। তো দেখো এখানে কি করেছি, tan স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। তো tan স্কোয়ার থিটাকে আমরা কি লিখতে পারি, tan থিটা ইকুয়াল টু কী লিখতে পারি, সাইন থিটা বাই কস থিটা, তাই তো। তো আমি সেখানে তাই লিখেছি সাইন স্কোয়ার থিটা। এবার যেহেতু স্কোয়ার আছে তাই স্কোয়ার বসে গেছে, তাই সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। এবার কী করেছি, আমি এটা লসাগু করেছি। তো কী হলো, নিচে এটা নিচে আছে কি 1, তাহলে 1-এর সাথে ইয়ে করলে তাহলে কস স্কোয়ার থিটা, তো এটার সাথে এটা চলে গেলো, তাহলে সাইন স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা। তাহলে এবার দেখো কী করছি আমি, এই দুটোর মধ্যে থেকে আমি সাইন স্কোয়ার থিটা কমন নিচ্ছি। তাহলে সাইন স্কোয়ার থিটা যদি কমন নিই, তাহলে এখান থেকে কিছুই থাকলো না, থাকলো 1, তাহলে 1 মাইনাস কস স্কোয়ার থিটা ডিভাইডেড বাই কস স্কোয়ার থিটা। এবার দেখো আমি যে ওই সূত্রটা লিখেছিলাম সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে আমি যদি এরকম করি সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা, এটাও তো হবে। তাহলে দেখো এই 1 মাইনাস কস স্কোয়ার থিটা, এই যে 1 মাইনাস কস স্কোয়ার থিটার জায়গায় আমি কী বসাতে পারবো, এখানে সাইন স্কোয়ার থিটা বসাতে পারবো, তাই বসিয়েছি আমি সাইন স্কোয়ার থিটা। তাহলে সাইন স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা। এবার আমি যদি এটাকে গুণ করি এরকম করে, সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই কস স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা, তাহলে কী হবে সাইন বাই কস, আমি কি বলেছি সাইন বাই কস কী হবে ট্যান, তাহলে ট্যান স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা, ঠিক ওটাই হয়েছে। দেখো ট্যান স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার, তাহলে এটা অঙ্কটা প্রুভড। দেখো এটার সাথে এটা কী হয়ে গেলো, আমার প্রুভড হয়ে গেল। কিছু না বন্ধুরা, একদমই সিম্পল। তোমাদের যদি সূত্রগুলো জানা থাকে তোমরা খুব তাড়াতাড়ি স্টেপ জাম্প করে এটা কিন্তু করতে পারো। তুমি কিন্তু এখানে ডাইরেক্ট সাইন স্কোয়ার থিটা লিখতে পারতে, আমি শুধু তোমাদের বোঝার জন্য এই জিনিসটা করেছি, এখানে স্টেপ জাম্পটা আমি করিনি। নালে তুমি যদি বুঝতে পারো অঙ্কগুলো, যদি খুব প্র্যাকটিসের মাধ্যমে থাকো, যদি বুঝতে পারো, তোমরা এই দুটো এই লাইনটাও তোমরা স্টেপ জাম্প করতে পারবে। তো তোমাদের 1, 2, 3টা লাইনে অঙ্ক শেষ। এত বড় অঙ্কটা 1, 2, 3টা লাইনে অঙ্ক শেষ, তো কিচ্ছু নেই। একদমই খুবই সহজ পদ্ধতি আমি তার জন্য তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, যাতে বুঝতেও তোমাদের সুবিধা হয়। তো এরপরে 3 নম্বর সলিউশন যেটা দেখবো, প্রুভ দ্যাট কট স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কট স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা। তো এটাও সেমই জিনিস, এমন কিছু আলাদা কিছু না। তো দেখো এখানে কি দেওয়া আছে, কট স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা, আমি লেফট হ্যান্ড সাইডটাকে নিয়েছি। এবার দেখো কট স্কোয়ার থিটা মানে আমরা কি জানি, কট থিটা মানে আমরা কি জানি, কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা, তাই কি না। ট্যান থিটার পুরোপুরি উল্টো, আমরা একটু আগে ট্যান থিটা দেখলাম, তো ট্যান থিটার পুরোপুরি উল্টো হয়ে যাবে এটা। তাহলে আমরা তাহলে কট থিটার জায়গায় সেই জিনিসটাই লিখলাম, কস স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা ডিভাইডেড বাই এটার নিচে 1 আছে। তো আমি এটা দুটোকে লসাগু করলে কী হলো, সাইন স্কোয়ার থিটা। তো তেমনভাবেই করা হলো। এবার কী করলাম, কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে, কস স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা। এবার আমি ওখান থেকে কী করলাম, কস স্কোয়ার থিটাকে কমন নিলাম, কমন নিয়ে ঠিক কী দাঁড়ালো, এবার এখান থেকে যদি আমি কমন নিই তাহলে 1 থাকবে, কিছুই নেই এখানে, তো 1 থাকবে। এবার এখান থেকে যদি আমি কস স্কোয়ার থিটাকে কমন নিই তাহলে কী পড়ে থাকবে, সাইন স্কোয়ার থিটা। এবার আমরা একটু আগে যে করেছিলাম, আবার আমি লিখছি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এবার দেখো আমি যদি কস স্কোয়ার থিটাটাকে এদিকে রেখে দিই, আর যদি 1 সাইনটাকে যদি ওদিকে পাঠিয়ে দিই সাইন স্কোয়ার থিটা, তাহলে কী হলো, এই জিনিসটা চলে আসলো কি না এখানে,
এই 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে এইটার জায়গায় আমি কী বসাতে পারবো, কস স্কোয়ার থিটাটা বসাতে পারবো। তাহলে এর জায়গাতে আমি দেখো এই কস স্কোয়ার থিটাটা বসিয়েছি, তাহলে আবার সেই আগের পদ্ধতি কস স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা করলে কী হলো, কট স্কোয়ার থিটা বাই কোসেক স্কোয়ার থিটা। দেখো আমি এই জায়গাটা আরেকবার তোমাদেরকে বুঝিয়ে দিই, কস স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা ডিভাইডেড বাই সাইন স্কোয়ার থিটা। তো এটাকে যদি আমি আলাদা করি, কস স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা, তাহলে কস স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা কী হলো, কট স্কোয়ার থিটা, কট স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা, বাস প্রুফড। একদমই সহজ। বন্ধুরা লাস্ট সলিউশন এটা, তো তারপরে আমি তোমাদেরকে দেখাবো যে দুটো সলভিং কোনটা কোনটা দিচ্ছি। তো লাস্ট সলিউশনটি একটু টাফ রেখেছি যাতে সবার একটু বুঝতেও সুবিধা হয়, কঠিনগুলো অঙ্কগুলোতে অসুবিধা না হয়। তো আমি এটা রুট ওভার দিয়ে রেখেছি। তো এখানে দেখো লেখা আছে প্রুফ দ্যাট রুট ওভার সেক থিটা মাইনাস ডিভাইডেড বাই -1 ডিভাইডেড বাই সেক থিটা প্লাস 1 ইকুয়াল টু কোসেক থিটা মাইনাস কট থিটা। ঠিক আছে, তো আমি তোমাদেরকে তখন যেটা আমি তোমাদেরকে যেটা বলছি, এই দেখো তোমাদেরকে সবসময় যেটা প্রমাণ করছো যে সাইডটা তুমি নিচ্ছ লেফট হ্যান্ড সাইড বা রাইট হ্যান্ড সাইড, তো তার অপোজিট সাইডটা তোমাকে দেখতে হবে যে তার অপোজিট সাইডে কী আছে। তার অপোজিট সাইডে মনে করে আমার যদি লেফট হ্যান্ড সাইডে এখন যেরকম সেক আছে, তো অপোজিট সাইডে কি সেক আছে, সেক নেই, তাহলে কি আছে, কোসেক অ্যান্ড কট। তো আমাকে কনভার্ট করতে লাগবে ওটার মাধ্যমে কোসেক অ্যান্ড কটে, তাহলেই কিন্তু আমি ওটাকে প্রুভ করতে পারবো, তাছাড়া কিন্তু আমি প্রুভ করতে পারবো না। তো সেই কারণে তোমাদেরকে এই জিনিসটা দেখতে হবে যে রাইট হ্যান্ড সাইডে আমার কী আছে। আমি যদি লেফট হ্যান্ড সাইড নিয়ে আমি যদি কাজ করি, লেফট হ্যান্ড সাইড নিয়ে যদি আমি সলভ করি, তাহলে আমার রাইট হ্যান্ড সাইডে কী আছে সেটা কিন্তু লক্ষ্য করতে হবে। তো দেখো লেফট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড সাইডে আমার যেহেতু কোসেক আর কট আছে, তো সেই কারণে আমি কী করেছি এটাকে দেখো লব আর হরকে মানে উপরে এবং নিচে সেক থিটা -1 সেক থিটা -1 দিয়ে গুণ করেছি। ঠিক আছে, এই কারণে আমি গুণ করতে পেরেছি, এটা কিন্তু কেটে দিলে কিন্তু এটা কেটে যাবে, তো 1 হবে। তো সেই কারণে আমি এটা একই জিনিস দিয়ে তুমি কিন্তু লব এবং হরকে গুণ করতে পারো, গুণ ভাগ যোগ বিয়োগ যোগ করতে পারো, গুণটা করতে পারো লব এবং হরকে। তো দেখো আমি কি করেছি, তো আমি সেক থিটা -1 সেক থিটা -1 দিয়ে গুণ করেছি। তো আমার কাছে কি হয়েছে, তো সেক থিটা -1 তার হোল স্কোয়ার, আর নিচে কি হয়ে গেছে a প্লাস বি a মাইনাস বি, মানে কোনটা সূত্রে পড়ে গেছে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে পড়ে গেছে, যেটা আমরা আগে পড়ে এসেছি যে a প্লাস বি a মাইনাস বি, হ্যাঁ কি না। তাই a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো একের স্কোয়ার মানে একই হবে, তাই সেই কারণে আমি এখানে দিন। তাহলে কি হয়েছে, আমার এই জিনিসটা হয়ে গেছে, তো সেক থিটা -1 তার হোল স্কোয়ার বাই সেক স্কোয়ার থিটা -1। এরপরে দেখি কী হয়েছে। তো এরপরে দেখো সেক স্কোয়ার থিটা -1 আর এখানে হয়ে গেছে কি ট্যান স্কোয়ার থিটা। ট্যান স্কোয়ার থিটা মানে আমরা কি দেখেছি একটু আগে, আমরা কি দেখেছিলাম, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু কিন্তু 1, তাই তো। এবার যদি আমি ট্যান স্কোয়ার থিটা দেখো, ট্যান স্কোয়ার থিটা যদি মান বার করতে যাই তাহলে কী হবে, মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস সেক স্কোয়ার থিটা। এবার মাইনাসটাকে যদি আমি সরাই তাহলে ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা -1, মানে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে আর প্লাস মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো আমার একটু আগে কী হয়েছিল, সেক স্কোয়ার থিটা -1 এসেছিলো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যেটা বললাম তোমাদের। দেখো এখানে কি এসেছিলো, সেক স্কোয়ার -1, তাহলে আমি কী বার করলাম, ট্যান স্কোয়ার ইকুয়াল টু কী বার করলাম, ট্যান স্কোয়ার ইকুয়াল টু সেক স্কোয়ার -1 বার করলাম, ওই সূত্র থেকে আমি তোমাদের যে সূত্রটা দেখুন দেখিয়েছিলাম। তো সেই সূত্র অনুসারে এখানে কি বেরিয়ে গেলো, ট্যান স্কোয়ার থিটা বেরিয়ে গেলো, আর উপরে যেটা ছিল। তাহলে এবার এই স্কোয়ারের সাথে কিন্তু এই রুটটা কেটে গেল, এই রুটের সাথে কি, এই রুটের মানে কি 1/2, আর এই আমাদের পাওয়ার কত আছে 2, তাহলে এই 2 আর এই 2 কিন্তু কেটে গেল, তাই এই রুট ওভারও চলে গেল, আর আমার কাছে স্কোয়ার ওভার থাকলো না, স্কোয়ারও চলে গেল। তো এবার দেখো কি, এবারে আমি এটাকে কী করবো, সেকটাকে ভাঙবো, 1/cos করবো, আর ট্যানটাকেও ভাঙবো, sin/cos করবো। ঠিক আছে, কারণ আমাকে একটা জিনিস মনে রাখতে হবে, আমাকে কট বার করতে হবে আর কোসেক বার করতে হবে। ঠিক আছে, তাহলে সেকটাকে আমি ভাঙলাম 1/cos করলাম, আর ট্যানটাকে ভাঙিয়ে sin/cos করলাম। তেমনই আমি যদি এটাকে ভাঙি তাহলে কী হবে, 1/tan। তাহলে এবার দেখো 1/cos থিটা ইন্টু cos থিটা বাই সাইন থিটা, এটাকে যদি আমি এই ভাগটাকে যদি আমি গুণ করে দিই তাহলে উল্টে যাবে, তাহলে এই cos কেটে গেল, কী থাকলো 1/sin মাইনাস 1/tan থিটা মানে কি আমরা কি জানি, cot থিটা, তেমনই হলো। তাহলে 1/sin থিটা মানে কি, কোসেক থিটা মাইনাস কট থিটা, প্রুফ। এটাই আমাকে প্রুফ করতে বলেছিল।
তো আমি মোট 5টা সলিউশন তোমাদেরকে দেখালাম বন্ধুরা, কেমন লাগলো সবাই জানাবে, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার। অবশ্যই যদি তোমাদের বন্ধুরা কারো হেল্প লাগে, মানে কেউ যদি দেখতে চায়, কেউ যদি অঙ্ক নিয়ে খুব মানে মানে তোমার হচ্ছে অসুবিধা বোধ করে, তাহলে তুমিও তাদেরকে শেয়ার করতে পারো দেখার জন্য, যদি তোমাদের ভালো লেগে থাকে। আর এই দুটো অঙ্ক আমি তোমাদের হোম টাস্ক হিসেবে দেবো, কে 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 করে আমাকে আমাকে তাহলে কমেন্টে জানিয়ে দেবো কারো যদি কোনো কিছু অসুবিধা হয় বা কোনো কিছু অসুবিধা থাকে। আর অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব।